হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আবার। তো দেখো আজকে আমি এই যে দেখতে পাচ্ছ আমি আলু ছিলছি। তো আলুর তরকারি করব একটা, তো আলু পেঁপের তরকারি করব আর করব রুটি। তো আলু পেঁপের তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা বা লুচিও ভালো লাগে। তো আজকে আমি রুটি করব, তার সঙ্গে যে পেঁপে আলু তরকারি করছি। তো আলুগুলো কেটে নিলাম আমি ভালোভাবে, বেশি মোটাও করে নিই বা ছোটোও করে নিই। তারপর আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো। তো খুবই সহজভাবে তরকারিটা হয়ে যায়, বেশি সময় লাগে না তরকারিটা হতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো জল দিয়ে একটু প্রেসারে আমি বসিয়ে দেবো, একটা সিটি পড়বে, বন্ধ করে দেবো। তো বেশি সেদ্ধ করবো না, একদম গলে যাবে সেটাও নয়। তো অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা যেমন যা হালকা হবে তেমনই দেবে। তো এখানে আর একটু দিয়ে দিচ্ছি আদা, আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তো তোমরা এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারো, তো আমি গুঁড়োটাই দিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো, মানে গলেও যায়নি বা শক্ত হয়েছে সেটাও নয়। তো ভালোভাবে এটা দিয়ে দিলাম আমি সবজিগুলো। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর একটু দিচ্ছি চিনি। আগে হলুদটা দিয়েছিলাম, তো একটু কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম। তো এই যে ফুটে গেছে দেখো, বেশি আমি গামাখা মাখা করবো না, কারণ এটা একটু ঝোল রাখতে হবে বা জমে যাবে একদম ঝোলটা। তো একটু ঝোলঝোলই ভালো লাগে, তার জন্য একটু হালকা ঝোল রেখে দিয়েছি। তো দেখো হয়ে গেছে তরকারিটা খুব সিম্পলের মধ্যে। তো আমি এদিকে রুটিও করে নিচ্ছি, তো গরম গরম সার্ভ করে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে রুটি করা আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেব। তো গরম গরম রুটির সঙ্গে তরকারিটা খুব সুন্দর যায়। তোমরা চাইলে পরোটাও করতে পারো, পরোটা দিয়েও খেতে পারো। তো এবার করে দেখো, খুবই সুন্দর লাগে। এই যে দেখো একটু ঝোল ঝোল আছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।